আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিয়ামতের ২৯ নম্বর ছোট আলামত। পরিচিত লোকদের সালাম দেওয়া হবে। কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হচ্ছে মুসলমানেরা কেবল পরিচিত লোকদেরকে সালাম দিবে। এই বিষয়টি বর্তমান জামানায় সুস্পষ্ট হয়ে দেখা দিয়েছে। অনেক লোকই পরিচিত ব্যতীত অন্য কাউকে সালাম দেয় না। এই সুন্নাত বিরোধী কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত অপরিচিত সকল মুসলিমকে সালাম দিতে বলেছেন, কেননা সালাম বিনিময় করা মুসলমানদের ভিতরে ভালোবাসা সৃষ্টির অন্যতম মাধ্যম। তিনি বলেন, তোমরা ঈমানদার না হয়ে জান্নাতে যেতে পারবে না, আর একে অপরকে ভালো না বাসলে ঈমানদার হতে পারবে না। আমি কি তোমাদেরকে এমন বিষয়ের সন্ধান দেব না, যা করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে? তোমরা বেশি করে সালামের প্রচলন করো। কিয়ামতের ৩০ নম্বর ছোট আলামত। বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মহিলারা ইসলামী পোশাক পরিত্যাগ করে এমন পোশাক পরিধান করবে যাতে তাদের সতর ঢাকবে না। তারা মাথার চুল ও সৌন্দর্যের স্থানগুলো প্রকাশ করে ঘর থেকে বের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত হচ্ছে মহিলাদের জন্য এমন পোশাক আবিষ্কার হবে যা পরিধান করার পরও মহিলাদেরকে উলঙ্গ মনে হবে। অর্থাৎ তাদের পোশাকগুলো এমন সংকীর্ণ ও আঁটোসাঁটো হবে যে তা পরিধান করলেও শরীরের গঠন ও সৌন্দর্যের স্থানগুলো বাহির থেকে সুস্পষ্ট বোঝা যাবে। এই হাদিসটিতে নবুয়তের সুস্পষ্ট মুজিজা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে যা বলেছেন তা আজ হুবহু বাস্তবায়িত হয়েছে। কিয়ামতের ৩১ নম্বর ছোট আলামত। মুমিনের স্বপ্ন সত্য হবে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে আখিরি জামানার মুমিন ব্যক্তির স্বপ্ন মিথ্যা হবে না, বরং ঘুমন্ত অবস্থায় সে যা স্বপ্নে দেখবে তা সত্যে পরিণত হবে। যার ঈমান যত মজবুত হবে তার স্বপ্ন তত বেশি সত্য হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন মুমিন ব্যক্তির স্বপ্ন মিথ্যা হবে না। যে মুমিন মানুষের সাথে কথাবার্তা সত্যবাদী হবে তার স্বপ্ন বেশি সত্যে পরিণত হবে। মুমিনের স্বপ্ন নবুয়তের ৪৫ ভাগের ১ ভাগের সমান। স্বপ্ন ৩ প্রকার। ১. মুমিনের সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ হতে সুসংবাদ স্বরূপ। ২. যে সমস্ত স্বপ্ন মনের ভিতর দুশ্চিন্তা আনয়ন করে তা শয়তানের পক্ষ থেকে। ৩. আর এক প্রকারের স্বপ্ন অন্তরের কল্পনা মাত্র। সুতরাং তোমাদের কেউ যদি স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখে সে যেন বিছানা থেকে উঠে নামাজে দাঁড়িয়ে যায় এবং স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ না করে। ইবনে আবি হামজা বলেন, আখেরি জামানায় মুমিনের স্বপ্ন সত্য হওয়ার অর্থ এই যে অধিকাংশ সময় স্বপ্নে যা দেখেছে তাই বাস্তবে পরিণত হবে। স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হবে না, অথচ ইতিপূর্বে তা অস্পষ্ট হওয়ার কারণে ব্যাখ্যার প্রয়োজন হতো, ফলে কখনো ব্যাখ্যার বিপরীত হতো। শেষ জামানায় স্বপ্ন সত্য পরিণত হওয়ার কারণ এই যে তখন মুমিন লোকেরা সংখ্যায় কমে যাবে, ফলে সেই সময় মুমিন ব্যক্তি কোনো সহযোগী ও সান্ত্বনা দানকারী খুঁজে পাবে না। তাই সত্য স্বপ্নের মাধ্যমে তাকে সান্ত্বনা দেয়া হবে। কোনো জামানায় মুমিনের স্বপ্ন সত্যে পরিণত হবে তার ব্যাপারে আলেম কয়েক ধরনের বক্তব্য রয়েছে। এটি হবে কিয়ামতের পূর্বে, যখন ইলমে দ্বীন উঠিয়ে নেওয়া হবে, ইসলামী শরীয়তের নাম নিশানা মিটে যাবে এবং ফিতনা ফাসাদ ও যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে। আখিরি জামানায় যখন মুমিনের সংখ্যা কমে যাবে এবং কুফর, পাপাচারিতা ও মূর্খতা ছড়িয়ে পড়বে, তখন মুমিনের স্বপ্ন সত্যে পরিণত হবে। মুমিন লোকেরা সংখ্যায় কমে যাওয়ার কারণে এক সময় তারা একাকিত্ব অনুভব করবে এবং নিজেদেরকে অসহায় মনে করবে। অন্য একজন মুমিনের সাথে বসে কথা বলার এবং মনের ভাব বিনিময় করার মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। এহেন কঠিন পরিস্থিতিতে স্বপ্নের মাধ্যমে মুমিনদেরকে সান্ত্বনা প্রদান করা হবে।
এটি হবে আখিরি জামানা ঈসা আলাইহিস সালামের আকাশ থেকে নেমে আসার পর, কারণ খোলাফায়ে রাশিদিন যুগের পর ঈসা আলাইহিস সালামের জামানা হবে সর্বোত্তম জামানা। সেই যুগের মানুষ অত্যন্ত সত্যবাদী হবে, কাজেই তাদের স্বপ্নও সত্য হবে। আল্লাহ ভালো জানেন। আজ এ পর্যন্ত। সকলের শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।